বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির ডাঁটার চচ্চড়ি। এটা খেতে ভীষণই ভালো হয়, আর এই সিজনে ফুলকপির ডাঁটাগুলো ভীষণই কচি কচি পাওয়া যায়, তার জন্য আমি এই ডাঁটা চচ্চড়িটা করেছি। আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে ফুলকপির ডাঁটাগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর যে কচি পাতাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি নিয়েছি। ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। আর এখানে কপির ডাঁটার মধ্যে আমি কিছু সবজি দেব, তার জন্য একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, কয়েকটা শিম একটু ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন। সব কিছু সবজিগুলো কেটে ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর আলুগুলো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি, একটু মোটা করে, আলু ভাজা কাটার মতনই। এরপরে কপির ডাঁটাগুলোকে সেদ্ধ করব, তার জন্য একটা কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। এবার ধুয়ে রাখা কপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দেখুন হালকা গরম হয়ে এসছে। এবার এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে 1 টিস্পুন মতন। ফোড়নটা রেডি হয়ে গেলে এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সব দেওয়া হয়ে গেল। একটু নাড়াচাড়া করে আলুগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে একটু ভেজে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। এরপরে কেটে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব শিমগুলোকেও। দেখুন শিমগুলোকেও কিন্তু আমি হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি। আর এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি বেগুন। এবার সব সবজিগুলোকে কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এখন কিন্তু সব সবজিগুলো সুন্দর ভাজা হয়ে এসছে, একটু লালচে কালার ধরে এসছে। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন নুন, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এই সবজি ভাজার জন্যে কিন্তু তরকারিতে টেস্ট ভালো আসবে। এরপরে সেদ্ধ করে রাখা সেই ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার কপির ডাঁটাটা দিয়েও হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি সবজিগুলোকে। এভাবে ছড়িয়ে ছড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে এই তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসবে। দেখুন হালকা ভাজা হয়ে এসছে। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো এখানে কালো সর্ষে 1 টেবিল চামচ মতন, সেটাও আমি বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। সর্ষে বাটাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা দারুণ আসবে। আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, কিন্তু ওটা মুখে পড়লে ভীষণই ঝাল লাগবে, তার জন্য আমি এভাবে বেটে ব্যবহার করেছি। আর এখানে সর্ষে রেখেছিলাম যে সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি চান তবেই দিতে পারেন। তারপরে দেখুন সব কিছুকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চিনি। যেহেতু এটা কপির ডাঁটা, কোনো নিজস্ব টেস্ট হয় না, তার জন্য এসব চচ্চড়ি জাতীয় জিনিসে একটু মিষ্টিটা দিলে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপরে দেখুন এটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে এখানে 1 টিস্পুন মতন আটার গুঁড়ো আমি এভাবে জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এতে আঠালো ভাবটা একটু বেশি হবে। তারপরে নাড়াচাড়া করে এভাবে একদম সিম করে 5 মিনিটের জন্য একটু রেখে দিয়েছি। 5 মিনিট পর দেখুন ওপর থেকে কিন্তু ভীষণই তেল ছেড়ে দিয়েছে। এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। কতটা সুন্দর হয়েছে, এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা। শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে এভাবে একবার ডাঁটা চচ্চড়িটা করেই দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর রেসিপিটা বানালে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো খেতে। আজ তবে এটুকুই।